গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে একজন মাইক্রো অবজারভারকে ধরে থাপ্পড় মারা হয়েছে এসআইআর। তিনি কাজ করছিলেন নিজের কাজ। কিন্তু বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে কেন দরকার? কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার লিস্টে থাকবে না, থাকবে না, থাকবে না। তিনি সগর্বে বলতেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, হিন্দুরা 30%, যেদিন ইচ্ছে হবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আর যারা কেটে ভাসানোর কথা বলে ভাগীরথীতে, তাদের পরিষ্কার মনে করে দিতে চায় এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার এই মাটিতে কতটা দরকার। বাংলা নিজের মেয়েকেই চায়। 21-এ প্রচার করলেন, মুখ্যমন্ত্রী বানিয়ে নিলেন। যেই মুখ্যমন্ত্রী হয়ে গেল, বাংলায় একটা কথা আছে, কাজের বেলায় কাজী, কাজ করলেই কাজী। কিছু না পারলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইটুকু তো করুক। সবার আগে এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরও জানা দরকার এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষের জানা দরকার। বন্ধুগণ, কিছুদিন আগে এই মুর্শিদাবাদ জেলাতে আমরা শুনেছি তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন নেতা, তখন তিনি তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন, তিনি সগর্বে বলতেন, এখন তিনি নতুন একটা দল খুলেছেন, তিনি সগর্বে বলতেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, হিন্দুরা 30%, যেদিন ইচ্ছে হবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই ধরনের কথা আমাদের মুর্শিদাবাদে শুনতে হয়েছে। যে বাংলাকে মনে করা হতো যে বাংলা তথা এই মুর্শিদাবাদের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, কিন্তু সেই মুর্শিদাবাদে যখন এই ধরনের শব্দ আমরা স্বাধীনতার 75 বছর পর আমাদের সামনে শুনতে হচ্ছে, তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড় হয়েছে এবং আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার এই মাটিতে কতটা দরকার। এই মাটিতে নরেন্দ্র মোদী সরকার দরকার। নাহলে পরে এই ভারতবর্ষকে, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না। আর মনে রাখবেন, যত ভালো জিনিস আছে, বহুত্ববাদ, যাকে ইংরেজিতে প্লুরালিজম বলা হয়, সেকুলারিজম, এই সমস্ত কিছু ততক্ষণ আছে যতক্ষণ ভারতবর্ষের সাথে এই মাটি আছে। ভারতবর্ষের বাইরে চলে গেলে তখন আর সেকুলারিজম থাকে না। বাংলাদেশে নেই, পাকিস্তানে সেকুলারিজম নেই, আফগানিস্তানে সেকুলারিজম নেই। আমার প্রশ্ন, আমরাও তো অনেক জায়গায় 70% আছি হিন্দু এলাকাতে। হিন্দুরা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে 70%, 80%, 90%। ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব কিন্তু তার মুখ থেকে বের করে না, বা অন্য কোন নেতৃত্ব বের করে না যে আমরা এখানে 80%, আমরা চাইলে তোমাদেরকে কেটে ভাসিয়ে দিতে পারি। আর যারা কেটে ভাসানোর কথা বলে ভাগীরথীতে, তাদের পরিষ্কার মনে করে দিতে চায় এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যে জম্মু কাশ্মীরকে, যার নেতৃত্ব ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি টাইট করে ছেড়ে দিয়েছেন। পাকিস্তানের ভিতরে গিয়ে ভারতবর্ষের মিসাইল গিয়ে ধ্বস্ত করে দিয়ে এসছে পাকিস্তানের এয়ারফোর্সের এয়ারপোর্ট। সেই নরেন্দ্র মোদী যতদিন আছে, 70% হন বা 80% হন, কোনো কথা চলবে না। ভারতবর্ষের সংবিধান চলবে, আর কিচ্ছু চলবে না। ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলে বিজেপি নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বাংলা নিজের মেয়েকেই চায়। 21-এ প্রচার করলেন, মুখ্যমন্ত্রী বানিয়ে নিলেন। যেই মুখ্যমন্ত্রী হয়ে গেল, বাংলায় একটা কথা আছে, কাজের বেলায় কাজী, কাজ করলেই কাজী। কি বাংলা বাঙালির কথা যিনি বলছেন, তার মুর্শিদাবাদের প্রার্থীর নাম কি? ইউসুফ পাঠান। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 সেশন থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদদেরকে নির্দেশ দিয়েছেন যে কি সবাইকে বাংলা ভাষায় ভাষণ দিতে হবে। আমি তবে থেকে সব সময় লোকসভা টিভি খুলে বসে আছি, কবে ইউসুফ পাঠান বাংলা ভাষায় ভাষণ দেবে। আমি চাই লোকসভায় দাঁড়িয়ে ইউসুফ পাঠান বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করুক,
কিছু না পারলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইটুকু তো করুক। আরে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি একসময় মুর্শিদাবাদের বহরমপুর জেলে সরস্বতী পুজো করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দিল্লিতে স্থাপন করার কেউ সাহস দেখায়নি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির মূর্তি দিল্লিতে স্থাপন করেছেন, ইন্ডিয়া গেটের সামনে স্থাপন করেছেন। শুধু তাই নয়, আগে যে 26শে জানুয়ারি আসছে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দিল্লিতে 24 তারিখ থেকে শুরু হতো, কখনো কখনো 25 তারিখ থেকে শুরু হতো। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে নেতাজির জন্ম জয়ন্তী 23শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের এই সমস্ত মহড়া থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হবে। শুধু তাই নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ ফৌজকে নিয়ে যখন তিনি আন্দামান নিকোবরে এলেন, দুটো দ্বীপ ইংরেজদের কাছ থেকে জাপানি সেনা এবং আজাদ হিন্দ ফৌজের যৌথ পরাক্রমে সেখানে ভারতবর্ষের পতাকা এলো, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস দুটো দ্বীপের নামকরণ করেছিলেন, একটার নাম স্বরাজ দ্বীপ, একটার নাম স্বাধীন দ্বীপ। নীল আইল্যান্ড ইংরেজরা বলতো, আর হ্যাভলক আইল্যান্ড। মানুষ ভুলে গেছিল, স্বাধীনতার পর কেউ মনে রাখেনি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের দেয়া নাম যে স্বাধীন দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। এখন যদি আপনি সরকারি কাগজে দেখেন, দেখবেন যে হ্যাঁ, দ্বীপ দুটো সরকারি কাগজের নাম স্বাধীন দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। আগে ছিল হ্যাভলক আর নীল আইল্যান্ড, এখন পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের কাজটা কে করেছে? তৃণমূল কংগ্রেস, যাকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বলে, সেই নরেন্দ্র মোদী, আপনার আমার নেতা, তিনি করেছেন, সেই নরেন্দ্র মোদী করেছেন। কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার লিস্টে থাকবে না, থাকবে না, থাকবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, আজকে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বলে তার দলের লোকেদেরকে বলেন যে আমরাও তো 5 লক্ষ টাকা দিচ্ছি তাদের স্বাস্থ্যসাথীতে। স্বাস্থ্যসাথী, আমি তাকে বলি হচ্ছে ব্যর্থ সাথী। ওই কার্ড নিয়ে গেলে পরে হসপিটালে মোটামুটি আপনার ছোটখাটো রোগ হলে তো বেঁচে গেলেন, বড় যদি কোনো রোগ হয় ওটা হচ্ছে জমালয়ের টিকিট, গ্যারান্টি আপনি জমালয়ে যাবেন, আপনাকে উপরে পাঠানোর ব্যবস্থা মমতা ব্যানার্জি করবে। পশ্চিমবঙ্গের মানুষ, তার দোষ কি? তার দোষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভারত বিরোধী নেত্রীকে তারা মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন, যিনি ভারত বিরোধিতার সামিল হয়েছেন। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেছে যে বিডিও অফিসে গিয়ে ভাঙচুর করেছে, বিডিও অফিসে গিয়ে মারধর করেছে। সে বিডিও অফিসে গিয়ে বলছে যে এসআইআর হলে আবার করব। আজকে কেমন করে এদের সাহস হয়? পিএফআই এর সম্মেলনে গেছিল সেই বিধায়ক, পিএফআই গোটা ভারতবর্ষে ব্যান ঘোষণা হয়েছে, মুর্শিদাবাদের পুলিশের সাহস হয়নি সেই বিধায়ককে ডেকে একবার জিজ্ঞেস করার যে বিধায়ক সাহেব, আপনি পিএফআই এর সভাতে গেছিলেন, পিএফআই ব্যান সংগঠন, তার সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি ভারতবর্ষের বিধায়ক নাকি পাকিস্তানের বিধায়ক হয়ে বাংলাদেশের বিধায়ক হয়ে কাজ করছেন? এই প্রশ্নটা পুলিশের করা উচিত ছিল, পুলিশ করার সাহস দেখাতে পারেনি। তাই এখন এসআইআর গিয়ে ওখানে ঝামেলা করছে। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে একজন মাইক্রো অবজারভারকে ধরে থাপ্পড় মারা হয়েছে এসআইআর, তিনি কাজ করছিলেন নিজের কাজ। কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন? পার পাবেন না। নরেন্দ্র মোদী উপরে বসে আছে, নরেন্দ্র মোদী জানে আপনাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, তৃণমূলের মতো চোর পার্টিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির জানা আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।